নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে আলু সয়াবিন দিয়ে একটা ভীষণ টেস্টি রেসিপি। আর এই গরমে এখন বেশি তরকারি করতে বানাতে ইচ্ছাও করে না। ঝটপট একটা তরকারি করে নিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও হয়, আর এইটা দিয়ে সমস্ত ভাতও খাওয়া যাবে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি এক বাটির মতো ছোটো বাটির সয়াবিন নিয়েছি। সেই সয়াবিনটাকে নিয়ে আমি এই দিকে একটা প্যান চড়িয়েছি। তা আগেই আমি চড়িয়ে দিয়েছিলাম, তাতে আমি কিছুটা জল দিয়ে ফুটতে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ নুন আর ওই সয়াবিনটা যেটা আমি নিয়েছি। এটা দেখো আমার ফুটে গেছে, প্রায় 2 মিনিটের মতো এটাকে আমি সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু সয়াবিনটা ভীষণ ভালো হবে, আর বেশ বড় বড়ও হয়ে যায়, খেতেও ভীষণ ভালো লাগে। দেখো, এরপরে আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে গরম জলটাতেই রেখে দিলাম ঢাকা দিয়ে। এইদিকে আমি ঝিঙে আর আলুটা কেটে নেব। দেখো, আমি কয়েকটা ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে আমি খুব কচি ঝিঙে খুব ভালো করে কিন্তু ছুলে নেব। এই রকম রেসিপি কিন্তু খেতে খুব ভালো লাগে, আর বিশেষ কোনো অন্য তরকারির দরকারই পড়ে না। এইরকম একটা তরকারি দিয়েই ভাতটা খাওয়া হয়ে যাবে। বাচ্চারা তো সহজে সবজিপাতি খেতে চায় না, সয়াবিনটা তবে খায় বটে। এই ধরনের সবজি মিলিয়ে যদি সয়াবিন বানিয়ে দাও তো তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। দেখো, আমি একটা ছুলে বা কেটে দেখিয়ে দিচ্ছি ঝিঙে কিভাবে আমি দিয়েছি তরকারিটার মধ্যে। দেখো, একটা ঝিঙে আমি কেটে নিলাম, বেশ ছোট ছোট করে এবারে কেটে নিচ্ছি। কেটে নেবার পরে দেখো 2 টুকরো করে নিচ্ছি। যদি খুব বেশি রকম মোটা হয় ঝিঙেটা, তাহলে আরও মাঝে আরেকটা করে দিয়ে 4 টুকরো করে নিতে হবে। দেখো, এরকম করে আমি 2 টুকরো করে কেটে নিলাম, আর আলুটাকেও এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে দেখো, আলু ঝিঙে কেটেছি, আর সয়াবিনটাও আমি ওইদিকে বেশ ভালো করে ধুয়ে ছেঁকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। তোমরা তো আলু সয়াবিনের তরকারি নানা রকমভাবে খেয়ে থাকো, এরকম ঝিঙে দিয়ে একদিন খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এরপর এইদিকে একটা কড়াই আমি চড়িয়ে দিলাম, তার মধ্যে আমি 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েই আমি পুরো রান্নাটা করব। তোমরা যে তেল ব্যবহার করো সেই তেলেই কিন্তু করে নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর দেখো, খুন্তি দিয়ে একটুখানি বেশ চারদিকে আমি ছড়িয়ে দিলাম। এরপরে তেলের মধ্যে আমি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে দেওয়ার পরে আমি সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনের ওপরে কিন্তু হলুদ দিলে যে গায়ে গায়ে লেগে থাকে, আর দেখতেও হয়, আর হলুদের একটা গন্ধ ছেড়ে যায়। সেই জন্য চেষ্টা করবে সবসময় তেলে দিয়েই সয়াবিন ভাজতে। তেলের মধ্যে হলুদটা দিয়ে সয়াবিনটা 2 মিনিটের মতো বেশ ভালো করে ভেজে নেব। সয়াবিন প্রথমে ভেজে নিলে কিন্তু সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। দেখো, 2 মিনিটের মতো আমি ভেজে নিলাম। ভেজে একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দিয়ে ওই কড়াইটা চড়িয়ে দিলাম। এইবার তার সাথে আমি 2 চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, আর একটা স্টিক দারচিনি। এলাচগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি, না হলে কিন্তু এলাচও ভীষণ তেলের মধ্যে ফাটে। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা বেশ ভালো করে একটু ভেজে নেব। দেখো, একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এরপরে ওইদিকে একটা টমেটোকে আমি কেটে রেখেছি, সেই টমেটোটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এইবার আমি দিলাম 1 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেইটা আমি 1 চামচের মতো দিলাম। এই আদা রসুনটা এবারে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তাহলে হালকা জল দিয়ে দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আদা আর রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু তরকারির মধ্যে রসুনের একটা কাঁচা গন্ধ চলে আসবে। এরপরে আমি হালকা জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো,
আর হলুদ দিয়ে দিলাম। সয়াবিনের মধ্যে আমি কিছুটা নুন দিয়েছিলাম, সেইটা মাথায় রেখেই কিন্তু নুনের পরিমাণটা দিলাম। এইবার নুন হলুদ দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। আর হাফ চামচের মতো, বড় চামচের হাফ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে চাও তাহলে স্কিপ করে যেতে পারো, এটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া। মশলাটা দেখো কিছুটা কষিয়ে নিলাম 1 মিনিটের মতো। তারপরে ওইদিকে যে আলুটা আমি কেটে রেখেছি ডুমো করে, আলুটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু তরকারিটাকে কষিয়ে নিতে হবে। এরই মাঝখানে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু তারই মাঝখানে আমি 1-2 বার নেড়ে দিয়েছিলাম। তাতে কিন্তু আলুটা খুব ভালো করে কষানোটা হয়ে যাবে। ঢাকা খুলেও আরও কিছুক্ষণ দেখো কষিয়ে নেবো, কেন কি আমি আগে বলেছি এটাতে রসুন দেওয়া আছে, রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো অনেকটা হয়ে গেছে। এরপরে ওইদিকে যে সয়াবিনগুলো আমি ভেজে তুলে রেখেছি সেই সয়াবিনটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও 1-2 মিনিটের মতো আরও কষিয়ে নিতে হবে সয়াবিনটা। যে কোনো নিরামিষ তরকারি বা যে কোনো তরকারি একটু কষিয়ে কষিয়ে করলে কিন্তু সাধারণ তরকারিটাও খেতে খুব ভালো হয়। সয়াবিনটা দিয়ে দেখো একটু কষিয়ে নিলাম 1-2 মিনিটের মতো। এরপরে আমি যে ঝিঙেগুলো কেটে রেখেছি সেই ঝিঙেটা আমি দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে দেওয়ার পরে আরও 1-2 মিনিটের মতো এটাকে কষিয়ে নেবো বা ভেজে যাব। ঝিঙে খুব বেশি ভাজার দরকার পড়বে না, ঝিঙেটা যতই ভাজো এরকমই থেকে যাবে সবুজ সবুজ। এরপরে 1 মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে জল পরিমাণ মতো দিয়ে দেবো। আলু আছে সেই জন্য, সয়াবিনটা তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু আলু আছে সেই আন্দাজ করে জলটা দিতে হবে। যে বাটিতে আমি সয়াবিনটা উঠিয়ে রেখেছি সেই বাটিতে করেই আমি দেখো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেম করে 7-8 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারই মাঝখানে ঢাকা খুলে আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। এরপরে ঢাকা খুলে দেখো আমি আলুগুলো একটুখানি বেশ ঘাটা ঘাটা করে দেবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে রান্নাটা। এইবার নামাবার বেশ আগে আমি 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনে পাতা, কিছুটা ধনে পাতা আমি কেটে রেখেছি, সেই ধনে পাতাটা আমি ছড়িয়ে দিলাম এর মধ্যে। এইবার আমি দেখো ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। ধনে পাতা আর গরম মশলাটা খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর আলুগুলো একটুখানি ভেঙে দিচ্ছি। তাহলে কি হবে, তরকারিটা বেশ মাখো মাখো হবে আর খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে। আর গরম ভাতে খেতে এই গরমে দারুণ লাগে, যে কোনো তরকারিরই প্রয়োজন পড়বে না। এইভাবে যদি তোমরা আলু সয়াবিনের তরকারি ঝিঙে দিয়ে বানিয়ে দাও, আর বাচ্চাদের পেটেও কিন্তু এরকমভাবে বানালে পেটেও কিন্তু শাক সবজিটা যাবে। তারপরে দেখো কড়াই থেকে উঠিয়ে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।